মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের সময় যখন ঘরে আসবে, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন সাফা পাহাড় ফেটে এবার একটা জন্তু বের হবে, দাব্বাতুল আরদ, ভূমির জন্তু। তুকাল্লিমুহুম আন্নান নাস, এই জন্তুটা মানুষের সাথে কথা বলবে। আজ পর্যন্ত কোন জন্তু তো আপনার সাথে কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জন্তু বের করবেন, এই জন্তু এবার বের হয়ে মানুষের সাথে কথা বলবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত, এই জন্তুর হাতের মধ্যে মুসা পয়গম্বরের লাঠি থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দেখবা নগ্ন পা বিশিষ্ট, নগ্ন শরীর বিশিষ্ট, একেবারে গরিব মানুষ, বকরির রাখাল, তারা বিশাল বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে। কথা বলেন এই জামানা চলতেছে কিনা? এক সময় কিছুই ছিল না, এখন দেখা যায় বড় বড় অট্টালিকার মালিক, এটা নিয়ে অনেক বাহাদুরি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা কিসের আলামত? কথা বলেন। এক সময় সে বকরির রাখাল ছিল, এখন সে বড় অট্টালিকার মালিক, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো ছোট ছোট আলামত। পিতামাতার অবাধ্য হবে সন্তান, আমাদের সমাজে হচ্ছে কিনা? কথা বলেন। সুদের সয়লাভ চলবে, সুদ ঘুষ এগুলো খুব বেড়ে যাবে, আমাদের সমাজে সুদের সয়লাভ হচ্ছে কিনা? কথা বলেন। নবীজি বলেন লায়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, আর এমন একটা জামানা আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জামানা এখন আসছে কিনা? এখন ঘরে ঘরে সুদের কারবার চলে। আমি আর আপনি মনে করি সুদ মনে হয় আমি 10 টাকা দিলাম 20 টাকা নিয়ে নিলাম, এটাই সুদ। আরে না, আরো শত শত সূরত আছে যেগুলোর সুদি লেনদেন হয়, আমরা জানি না। আজকে ওই দিকের আলোচনা না। গান বাজনা বেড়ে চলবে, এগুলো হলো কিয়ামতের ছোট আলামত। মদ শরাব এগুলোর মধ্যে মানুষ মত্ত থাকবে। বলেন তো দেখি এগুলো ঘটতেছে কিনা? কথা বলেন। তাহলে ছোট আলামতের সংখ্যা অনেক, ওইদিকে যাব না। এখন আমার মূল বিষয় হলো কিয়ামতের বড় বড় 10টা আলামত আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। কয়টা? এই 10টা আলামত যখন ঘটে যাবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের বড় আলামত, 1 নম্বর আলামত, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। এটা হলো কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত। কথা কি বুঝতেছেন আপনারা? কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত, আবু দাউদ শরীফের মধ্যে একটা কিতাব আছে, কিতাবুল মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, ওইখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন? চতুর্দিকে যখন জুলুম নির্যাতন চলতে থাকবে, চতুর্দিকে মুসলমানরা নির্যাতিত হবে, তাদের নেতা বলতে কাউকে পাওয়া যাবে না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো আর লোক পাওয়া যাবে না। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন তখন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত বিবরণ দিয়েছেন। নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, উনার বংশ হবে ফাতেমি বংশ, সৈয়দ বংশ, রাসূলের বংশের লোক হবে, জায়গা হবে, জন্মস্থান হবে মদিনায়, উনার আত্মপ্রকাশ হবে 40 বছর বয়সে। তখন তার অবস্থা হবে এমন, তিনি বাইতুল্লাহ জিয়ারতরত অবস্থায় থাকবে, চতুর্দিকে মানুষ তখন বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবে। মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মধ্য বরাবর অবস্থার মধ্যে সেই জায়গার মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তখনকার মানুষ বায়াত গ্রহণ করবে। আসমান থেকে আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদি, তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। এই আওয়াজ শোনার সাথে সাথে তওয়াফরত যারা থাকবে সবাই ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত গ্রহণ করবে।
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায় হবে? কথা বলেন। মদিনায়। কোথায়? তিনি বাইতুল মুকাদ্দাসে হিজরত করবেন। বাইতুল মুকাদ্দাসে হিজরত করবেন। জন্ম হবে মদিনায়, হিজরত করবেন বাইতুল মুকাদ্দাস। সেখানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম লাভ করলেন, উনার আত্মপ্রকাশ ঘটবে কত বছর বয়সে? কথা বলেন। আরে ফিতনা কিভাবে আসবে, কিয়ামতের বড় আলামত কোনগুলো, এগুলো না জানলে আপনি তখন শনাক্ত করবেন কিভাবে? কত বছর বয়সে? 40 বছর বয়সে উনার আত্মপ্রকাশ হবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করবেন, মুসলমানদেরকে বায়াত গ্রহণ করাবেন। এরপরে তিনি জিহাদ পরিচালনা করবেন। কুস্তুনতুনিয়া, যেটাকে বলা হয় ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল বলা হয়, সেই কুস্তুনতুনিয়া এবং ইস্তাম্বুল এগুলো তিনি বিজয় করবেন। এরপরে তিনি 7 বছর এই জমিনের মধ্যে অবস্থান করবেন আত্মপ্রকাশের পর। 7 অথবা 9 দুটোটাই হাদিসের মধ্যে আছে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এটা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান বন্ধুগণ আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটা হলো কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত। চতুর্দিকে যখন মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানরা মার খাইতে থাকবে, তাদের কোনো নেতা পাওয়া যাবে না, তাদের নেতৃত্ব দেওয়ার মতো একজন রাহবার পাওয়া যাবে না, তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করবেন। এর পরের যে ফিতনাটা, এটা হলো মারাত্মক ভয়ঙ্কর ফিতনা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনার সময় তখন আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব। এটা হলো কিয়ামতের আলামতগুলোর মধ্যে 2 নম্বর বড় আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বড় প্রতারক হবে। দাজ্জাল ইহুদিদের বংশের লোক হবে। তার আত্মপ্রকাশটা হবে শাম এবং ইরাক এবং শামের মধ্যবর্তী জায়গা থেকে তার আত্মপ্রকাশটা হবে। একটা চোখ হবে কানা, আর একটা চোখ হবে টেরা। আল্লাহর নবী বলেন, দাজ্জালের চুলগুলো হবে কুকরুপ, দেখতে একেবারে বাটি হবে, খাটো মানুষ হবে। দাজ্জাল পুরা দুনিয়ার মধ্যে সে ভ্রমণ করবে অল্প সময়ে, এমন ভাবে মানুষের মধ্যে সে ফিতনা বিস্তার করবে। অল্প সময়ের মধ্যে পুরা পৃথিবী সে ভ্রমণ করতে পারবে। কাউকে যদি সে মনে করে তাকে হত্যা করতে পারবে, আবার জীবন দিতে পারবে। এক হাতের মধ্যে থাকবে জান্নাত, আর এক হাতের মধ্যে থাকবে জাহান্নাম। মানুষদেরকে এমন কিছু অলৌকিক বিষয় দেখাবে, মানুষ তাদের পিছনে পিছনে দৌড়তে থাকবে। দাজ্জাল সর্বপ্রথম নিজেকে নবী দাবি করবে। এরপরে সে ইস্পাহান একটা এলাকার নাম, ওই এলাকার মধ্যে যাবে। 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গী হয়ে যাবে। এবার দাজ্জাল সর্বপ্রথম তো নবী দাবি করছিল, এবার সে খুদা দাবি করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, দাজ্জালের ফিতনাটা বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী বলেন, দাজ্জাল মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করতে পারবে না, আশেপাশের এলাকায় থাকবে। দাজ্জালের আবির্ভাব এটা মুসলমানদের জন্য ভয়ঙ্কর ফিতনা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এই 40 দিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে ফিতনা করবে। কয় দিন? কথা কয় না। দাজ্জাল দুনিয়ার মধ্যে 40 দিন থাকবে। 40 দিন এই জমিনের মধ্যে ফিতনা করবে। আল্লাহর নবী বলে, দাজ্জালের এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয় তাহলে আমাদের নামাজের অবস্থা কি হবে? আমরা তখন নামাজটা কিভাবে পড়বো? আরে সাহাবায়ে কেরামের আদত তো এটাই ছিল। সাহাবায়ে কেরামের ফিতনার আলোচনার মধ্যেও নামাজের কথা তিনি মাসআলা জিজ্ঞাসা করে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয় তাহলে আমাদের নামাজের হালত কি হবে? আল্লাহর নবী বলেন, তখন তোমরা একদিনের নামাজ পড়বা না, বরং সময় হিসাব করে করে 24 ঘন্টা, যেমন একদিন হয় 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এভাবে সময় হিসাব করে করে তোমরা নামাজ আদায় করবা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। এবার সে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে, মুসলমানদেরকে সে আবদ্ধ করে ফেলবে। এমন কঠিন পরিস্থিতিতে হযরত ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবেন। এটা হলো কিয়ামতের 3 নম্বর বড় আলামত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটা এটা হবে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে 3 নম্বর আলামত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। এখনো পর্যন্ত দ্বিতীয় আসমানে তিনি আছেন জীবিত অবস্থায়। আবার এই শেষ জামানায় আসবেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক নিজের দিন অতিবাহিত করবেন। নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। আরে অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পর্যন্ত জীবিত। দাজ্জালের আগমন হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জায়নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানো থাকবেন। হযরত ঈসা পয়গম্বর, হাদিসের মধ্যে আছে দামেস্কের জামে মসজিদ, আরেক riwayতের মধ্যে আছে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারা। দামেস্কের জামে মসজিদের মধ্যে পূর্ব দিকের মিনারা আছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের কোনো মিনারা নাই। মুহাদ্দিসিনে কারাম লেখেন, এখানে হতে পারে তখনকার সময় আল্লাহ তাআলা পূর্ব দিকে একটা মিনারা তৈরি করে দিবেন। গ্রহণযোগ্য মত হলো হযরত ঈসা পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিগন্তে একটা মিনার আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ওই পূর্ব দিগন্তের মিনারের মধ্যে আগমন করবেন এবং বাইতুল মুকাদ্দাসের ছাদের মধ্যে আসবেন। এরপরে সিঁড়ি চাওয়া হবে, এরপরে তিনি জমিনের মধ্যে নামবেন, অবতরণ করবেন। তখন সবাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানো, কারণ ফজরের নামাজের ইকামত হয়ে গেছে। ঈসা পয়গম্বরকে ইমাম মাহদী একটু আগে বাড়াইতে চাইবেন, কিন্তু ঈসা পয়গম্বর বলবেন যে না, আজকের ইমামতি আপনাকেই করতে হবে। আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, আর অবস্থাটা তখন কেমন হবে? কাইফা আনতুম, তখন অবস্থা কেমন হবে? যে তখন ঈসা পয়গম্বর হবে, তোমাদের মধ্যে আসবেন, আর ইমাম হবে তোমাদের মধ্য থেকে। তখন অবস্থাটা দেখতে কেমন দেখা যাবে? সুবহানাল্লাহ। একজন নবী, তিনি হবেন মুক্তাদি, ইমাম হবেন উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তি। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে তখন নামাজ আদায় করা হবে। ঈসা পয়গম্বর তখন অবস্থাটা এমন হবে, তখন যখন তিনি অবতরণ করবেন তখন মাথা থেকে পানি ঝরতে থাকবে। কেমন যেন মনে হবে তিনি গোসল করে আসছেন। উনার শ্বাস প্রশ্বাস যে পর্যন্ত যাবে, কাফেররা কেউ জীবিত থাকতে পারবে না। দাজ্জাল যখনই দেখবে ঈসা পয়গম্বরকে, সে পালাতে থাকবে। ঈসা পয়গম্বর নিজের হাতের মধ্যে একটা বর্শা নিয়ে তখন দাজ্জালকে হত্যা করার জন্য পিছনে ছুটবে। কিন্তু দাজ্জাল, হাদিসের মধ্যে আছে, দাজ্জাল সে কেমন যেন পানির মধ্যে যেমন লবণ গলায় যায়, এমন ভাবে গলায় যাইতে চাইবে। ঈসা পয়গম্বর বলবেন, পালানোর কোনো সুযোগ নাই, আজকে আমার হাতেই তুমি নিহত হবা। ঈসা পয়গম্বর, এখনো পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে বাবে লুদ, সেই বাবে লুদের মধ্যে ঈসা পয়গম্বর দাজ্জালকে বর্ষার আঘাতে হত্যা করবে। আল্লাহু আকবার। আজকে মুসলমানরা ফিলিস্তিনে নির্যাতিত, আমরা তো অনেক বিচলিত।
আরে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রাসূলের হাদিসগুলো সঠিক, এগুলো বাস্তবায়িত হবে। আরে ভবিষ্যতে এমন এক সময় আসতেছে, ইমাম মাহদির আগমন ঘটবে, ঈসা পয়গম্বরের আগমন ঘটবে। দাজ্জাল যেহেতু ইহুদিদের বংশধর, দাজ্জালি বাহিনী, ইহুদিদের বাহিনী সবগুলো ধ্বংস হবে এবং তাদের সমস্ত অস্ত্রাগার খতম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কার দলে হব? ইমাম মাহদির দলে না দাজ্জালের বাহিনীর দলে? কথা কন না কেন? ইমাম মাহদির দলে না দাজ্জালের বাহিনীর দলে? তাহলে কি ইসরায়েলি পণ্য বেশি বেশি ব্যবহার করতে হবে? কথা কন না কেন? আমাদের ব্যবসায়িক ভাইয়েরা সামান্য লাভের জন্য এখনো পর্যন্ত ইসরায়েলি পণ্য বর্জন করতে পারে নাই। তাহলে কি বোঝা যায় সে ইমাম মাহদির দলে হবে নাকি দাজ্জালের বাহিনীর দলে হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জায়গা থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের জায়গা থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দিবেন না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে বোঝা গেল যে নাকি ইহুদির নাসারাদেরকে সমর্থন করবে, রাজনৈতিক স্বার্থে হোক, নিজের অর্থের লোভের কারণে হোক, এটা ইসলাম কখনো সমর্থন করে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে তাদেরকে বন্ধু বানাইবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া যে পড়বে, আবার নবীজি বলেন, প্রতি জুমার দিন সূরা কাফের 10টা আয়াত কেউ যদি তেলাওয়াত করে, শুধু 10 আয়াত কেন, আপনি তো মুসলমান হিসেবে প্রতি জুমার দিন সূরা কাফটা যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবী যখন বললেন জিবরাইল পয়গম্বর, জিবরাইল ফেরেশতা আমাকে জানায় দিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, জিবরাইল তো আমাদের বড় দুশমন, ইহুদিদের বড় দুশমন জিবরাইল, নাউজুবিল্লাহ বলে না। আব্দুল্লাহ ইবনে সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী আবার প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী বলেন, 1 নম্বর প্রশ্নের জবাব, কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত মানে হলো কি, কিয়ামত সংগঠিত হওয়ার প্রথম আলামত। কিয়ামতের বড় বড় আলামতগুলো যখন প্রকাশ পাবে, এগুলোর সর্বশেষ আলামত এবং কিয়ামত সংগঠিত হওয়ার প্রথম আলামত। আল্লাহর নবী বলেন, কিয়ামত সংগঠিত হওয়ার প্রথম আলামত, কিয়ামতের বড় বড় আলামতগুলোর শেষ আলামত। আল্লাহর নবী বলেন, পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, এই আগুনটা বের হয়ে মানুষদেরকে পশ্চিম দিকে নিয়ে যাবে। অর্থাৎ ইয়ামান থেকে, হাজারা মাউত থেকে আগুনটা বের হবে। ইয়ামান থেকে আগুনটা বের হয়ে মানুষদেরকে সেই সিরিয়ার দিকে নিয়ে যাবে, পশ্চিম দিক দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আগুনটা মানুষদেরকে এমনভাবে নিয়ে যাবে, মানুষ যখন রাস্তার মধ্যে যাতায়াত করবে, রাস্তার মধ্যে একটু বিশ্রাম করবে, তাদের সাথে আগুনটাও বিশ্রাম করবে। এভাবে লম্বা সময় পর্যন্ত কেউ উটের মধ্যে আরোহণ অবস্থায় থাকবে,
বিভিন্ন অবস্থার মধ্যে থাকবে, আগুনটাও তাদের পিছনে পিছনে চলতে থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে আগুন মানুষদেরকে পশ্চিম দিকে নিয়ে যাবে, অর্থাৎ সিরিয়ার দিকে নিয়ে যাবে। মানুষদেরকে যখন সিরিয়ার দিকে নিয়ে যাবে, আল্লাহ নবী বলেন তখনই মানুষদেরকে, সবগুলো মানুষকে একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন সব যুগ মানুষ যখন একত্রিত হয়ে যাবে, তখন ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন এবার সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। আল্লাহু আকবার। এটা হলো কিয়ামতের সর্বশেষ আলামত এবং কিয়ামত সংগঠিত হওয়ার প্রথম আলামত। অনেকেই বলেন হাসরের মাঠ হবে সিরিয়া, এটা কিন্তু ভুল কথা। সব মানুষকে একত্রিত করা হলো কোন জায়গার মধ্যে? কথা বলেন, সিরিয়ার মধ্যে। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না সিরিয়ার জমিনের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একত্রিত করবেন। এরপরে ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ফেরেশতা ইসরাফিল ফুৎকার দিবে সিংহার মধ্যে। তখন আরেকটা হাসরের ময়দান হবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিন পরিবর্তন হবে, আসমান পরিবর্তন হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান আরেক জায়গার মধ্যে কায়েম করবেন। এটা হলো দুনিয়াবাসীর জন্য সিরিয়ার ময়দান। দুনিয়াবাসীর কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সর্বশেষ আলামত এটা হলো দুনিয়ার কিয়ামত, আখিরাতের কিয়ামত। আল্লাহ তাআলা হাসরের ময়দান এই সিরিয়ার জমিনে নয়, আল্লাহ তাআলা অন্য জায়গা আরেকটা তৈরি করে ওখানে কায়েম করবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য কোনটা পাওয়া এখন আশা করা যায়? আমরা তো ওই লম্বা সময় যাইতে পারবো না, কারণ ঈসা পয়গম্বর কয়দিন রাজত্ব পরিচালনা করবেন? 40 বছর। তাহলে অনেক লম্বা মনে হচ্ছে, কিন্তু আমাদের জন্য ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আশার, আমরা ইমাম মাহদির যুগ পাওয়ার আমরা আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঈসা পয়গম্বরের যখন ইন্তেকাল হয়ে যাবে তখন অবস্থাটা কেমন হবে? ঈসা পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আরো বড় একটা কিয়ামতের আলামত, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 3টা ভূমিকম্প দিবেন। বড় বড় 3টা ভূমিকম্প হবে। এটা হলো কিয়ামতের 5 নম্বর আলামত। 3টা ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন খাসফুন বিল মাশরিক, খাসফুন বিল মাগরিব, খাসফুন বিজাজিরাতিল আরব। একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে, আরেকটা ভূমিকম্প হবে পশ্চিম দিকে, আরেকটা ভূমিকম্প হবে আরব উপদ্বীপের মধ্যে। আমাদের সমাজে এখন বিভিন্ন সময় ভূমিকম্প হয়। এগুলো ছোট ছোট আলামত, এগুলো কোনো বড় আলামত না। ওই বড় বড় ভূমিকম্পগুলো হলো কিয়ামতের বড় আলামত। এজন্য আল্লাহর নবী বলেন যখন ভূমিকম্প হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, এটার জন্য কোনো তামসার দরকার নাই। এখন চায়না এবং জাপানের মানুষরা বিল্ডিং নির্মাণ করে স্প্রিং দিয়ে, যাতে করে ভূমিকম্প আসলেও ভেঙে না পড়ে। আল্লাহ তাআলা এই বিল্ডিংগুলো ভাঙতে পারবেন কিনা? কথা কই না। স্প্রিং দিলে লাভ আছে? কথা কই না কেন? এখন তো আধুনিক প্রযুক্তি, ভূমিকম্পে যখন নাড়া দিবে তখন ওই বিল্ডিংগুলো স্প্রিং এর মতো লড়বে, কিন্তু পড়বে না। আরে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এত প্রখণ্ড ভূমিকম্প হবে, এত প্রচণ্ডভাবে কম্পন হবে। তখন অবস্থা এমন হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তখন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আরে পাহাড়গুলো তো ভূমিকম্পতে কখনো পড়ে না, কিন্তু পাহাড়গুলি তখন ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এজন্য আল্লাহর নবী বলেন 3টা বড় বড় ভূমিকম্প হবে, এগুলো হলো কিয়ামতের বড় আলামত। এই ছিল 5 নম্বর বড় আলামত। 6 নম্বর কিয়ামতের বড় আলামত। 6 নম্বর কিয়ামতের বড় আলামত, ঈসা পয়গম্বর যখন ইন্তেকাল করলেন তখন নেককার ইনসাফগার কিছু কিছু বাদশা তখন রাষ্ট্র পরিচালনা করবে। এরপরে আবার এই জুলুম শুরু হয়ে যাবে, চতুর্দিকে মানুষ জুলুমের মধ্যে সয়লাভ হয়ে যাবে।
তখন আল্লাহ তাআলাকে ডাকার মতো লোকের সংখ্যা কমে যাবে। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে একটা ধোঁয়া প্রেরণ করবেন, এটাকে বলা হয় দুখান, কোরআনের ভাষায় বলা হয় দুখান। আসমান থেকে আল্লাহ তাআলা একটা ধোঁয়া পাঠাবেন জমিনের মধ্যে। ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাদা আযাবুন আলীম ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول كريم। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, কই দিনের অপেক্ষা করো যেদিন আল্লাহ তাআলা একটা বড় ধোঁয়া নাজিল করবেন। ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, একেবারে স্পষ্ট ধোঁয়া দিয়ে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। ইয়াগশান নাস হাদা আযাবুন আলীম, এই ধোঁয়া সমস্ত মানব জাতিকে ঢেকে নেবে, কারণ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, তখন তারা বলবে আল্লাহ এই ধোঁয়াটা আপনি সরায় দেন, আমরা অচিরেই ঈমানদার হয়ে যাব, ঈমান আনতে থাকবো। বলেন তো দেখে তখন ঈমান আনার কোনো কাজে আসবে কিনা? কথা কয় না, কোনো কাজে আসবে? আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধোঁয়া প্রেরণ করবেন, এই ধোঁয়ার কারণে অবস্থা এমন হবে যারা নাকি মুসলমান থাকবে তাদের একটু সর্দির ভাব হবে, একটু জ্বর আক্রান্ত হবে, কিন্তু যারা নাকি কাফের থাকবে এই ধোঁয়ার কারণে তারা বেহুশির অবস্থা শুরু হয়ে যাবে, তাদের একেবারে এমন কঠিন পরিস্থিতি হবে, হাদিসের মধ্যে আছে কেমন যেন বেহুশের মতো হয়ে যাবে। 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা থাকবে। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা থাকবে। 40 দিন পরে আবার আস্তে আস্তে ধোঁয়াটা গায়েব হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামতগুলোর মধ্যে বড় আলামতগুলোর মধ্যে কয় নম্বর আলামত? ছোট বাচ্চারা আপনাদের চাইতে ভালো করে বয়ান শুনতেছে। কয় নম্বর? আরো চিল্লায় বলেন না, কয় নম্বর? এটা হলো 6 নম্বর আলামত। 7 নম্বর আলামত, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা মানে হলো আল্লাহ তাআলা তখন অবস্থা এমন হবে, একটা রাত অনেক দীর্ঘ হয়ে যাবে, 3 রাত বরাবর লম্বা হয়ে যাবে। আস্তে আস্তে যখন রাত অনেক লম্বা হয়ে যাবে, মানুষ ঘুমাইতে ঘুমাইতে ত্যক্ত হয়ে যাবে, গবাদি পশুগুলো চিৎকার শুরু করবে। এরপরে 3 দিন পর, 3 রাত পর, এরপরে আস্তে আস্তে সকালবেলায় সূর্য হালকা আলো নিয়ে এবার পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। অর্ধ আকাশের মধ্যে উঠে আবারই পশ্চিম দিকে অস্ত যাবে। এরপর থেকে স্বাভাবিক নিয়মে আবারই পূর্ব দিক থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এই সূর্য যখন উঠে যাবে তখন আর বান্দার কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, তওবাও কবুল হবে না। তখন আল্লাহ তাআলার কাছে যতই তওবা করেন, এই সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠে গেল, তার মানে কি সবসময় পশ্চিম দিকে উঠবে না, একদিন শুধু, কথা কই না, একদিন। এরপরেও অর্ধ আকাশে এসে আবারই পশ্চিম দিকে অস্ত যাবে। এরপরে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, স্বাভাবিক নিয়ম চলতে থাকবে। এরপরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর তওবা কি হবে না? কবুল হবে না। এটা কয় নম্বর আলামত বললাম? 7 নম্বর আলামত। 8 নম্বর আলামত, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠল, এখন তো আর বান্দার আর কোনো আমলনামা অর্থাৎ নতুন করে তওবার কোনো সুযোগ নাই। এবার দেখা যাবে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে নিয়ে আসবেন। এটা হলো সাফা পাহাড় ফেটে একটা জন্তু বের হবে। সাফা পাহাড় ফেটে একটা জন্তু, ভয়ঙ্কর জন্তু বের হবে। কোরআনের ভাষা এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ
আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের সময় যখন গণে আসবে, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন সাফা পাহাড় ফেটে এবার একটা জন্তু বের হবে, দাব্বাতুল আরদ, ভূমির জন্তু। তুকাল্লিমুহুম আন্নান নাস, এই জন্তুটা মানুষের সাথে কথা বলবে। আজ পর্যন্ত কোন জন্তু তো আপনার সাথে কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? গরু আপনার সাথে কথা বলছে নাকি? মহিষ আপনার সাথে কথা বলছে নাকি? কিন্তু কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জন্তু বের করবেন, এই জন্তু এবার বের হয়ে মানুষের সাথে কথা বলবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত, এই জন্তুর হাতের মধ্যে মুসা পয়গম্বরের লাঠি থাকবে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি থাকবে। মুসা পয়গম্বরের লাঠি দিয়ে, তখন তো ঈমানদার আগেই পার্থক্য হয়ে গেছে, কারণ এখন তো আর কারো তওবা কবুল হবে না। এবার এই জন্তুটা মানুষের সাথে কথা বলবে, পুরা পৃথিবী অল্প সময়ের মধ্যে ঘুরে বেড়াবে। এবার যারা নাকি ঈমানদার, মুসা পয়গম্বরের লাঠি থাকবে এই জন্তুর হাতে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি থাকবে এই জন্তুর হাতে। মুসা পয়গম্বরের লাঠি দিয়ে যারা নাকি ঈমানদার, তাদের কপালের মধ্যে রেখা টানবে, তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। যারা নাকি বেঈমান কাফের, কারণ এখন তো আর তওবা কবুল হবে না, তখন হযরত সুলাইমান পয়গম্বরের সেই আংটি দিয়ে নাকের মধ্যে একটা সিল মেরে দিবে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। ওই লোকগুলো যখন বাজার করতে যাবে তখন বোঝা যাবে সে হলো বেঈমান। আর যখন চেহারা উজ্জ্বলওয়ালা ব্যক্তি বাজার করতে যাবে তখন তার চেহারা দেখে মানুষ বুঝবে সে হলো ঈমানদার, কারণ এই ব্যক্তি কখনো দাজ্জালের দোকানের মধ্যেও পড়ে নাই, এই ব্যক্তি কোনো বড় বড় ফিতনার মধ্যে পড়ে নাই। কাকে স্মরণ রাখছে? কথা কই না, কাকে স্মরণ রাখছে? আল্লাহ তাআলাকে স্মরণ রাখছে। এটা হলো কিয়ামত সংগঠিত হওয়ার আগে আগে বড় আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্তুটা প্রেরণ করবেন, এরপরে কিয়ামতের কাছাকাছি সময় চলে আসছে, এই জন্তুটা কিছুদিন পরে গায়েব হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে 9 নম্বর আলামত, আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে একটা মৃদু বায়ু দিবেন, একটা বাতাস দিবেন। এই বায়ুটা যখন আসবে তখন যারা নাকি ঈমানদার, এই বায়ুর কারণে তাদের বগলের মধ্যে একটা ফুরা হবে, এই বগলের মধ্যে ফুরা হওয়ার কারণে, এই ফুরার কারণেই তারা ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই দক্ষিণ দিক থেকে একটা আরামদায়ক বায়ু যখন আসলো, বাতাস যখন আসলো, ঈমানদাররা ইন্তেকাল করলো, এখন বেঁচে আছে কারা? কথা বলেন, কারা বেঁচে আছে? কারা বেঁচে আছে? মাশাআল্লাহ। কারা বেঁচে আছে? বেঈমানরা বেঁচে আছে। ঈমানদাররা সবাই আল্লাহ তাআলা তাদের বগলের মধ্যে ফুরা দিছে, তো ইন্তেকাল হয়ে গেছে। এখন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ আছে? কথা কই না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ আছে? জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ নাই। এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় আমরা যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমলের মধ্যে কোনো কমতি নাই, যথাসময়ে যাকাত আদায় করি, যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে হজটা আদায় করি, রমজানুল মুবারকের রোজা রাখি, বান্দার হক, আল্লাহ তাআলার হকগুলো পুরা করি, বান্দার হকের ব্যাপারে আমি গাফলতি করি না। যদি আমি এমন মুসলমান হতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের প্রকম্পন আমাদের উপর দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন বেঁচে আছে কারা? বেঈমান। কিয়ামতের কঠিন প্রকম্পন কেমন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর, কঠিন প্রকম্পন। কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন তুমি মানুষকে দেখবা, প্রত্যেক দুগ্ধপুষ্য সন্তানের মা তার সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে দিবে। গর্ভবতী মা যদি সন্তানকে প্রসব করে কষ্ট হয় কিনা কথা কই না, কিন্তু কিয়ামতের এমন প্রকম্পন, গর্ভবতী মার সেই কষ্টের কথা মনে থাকবে না। দুগ্ধবতী সন্তানকে মা কত মোহাব্বত করে কথা বলেন কিনা। দুগ্ধবতী সন্তানকে, দুধের সন্তানকে মানুষ অনেক মোহাব্বত করে, মায়েরা বিশেষ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দুধের মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতারান নাস সুকারা। পয়গম্বর, আপনি মানুষদেরকে পাগল দেখবেন। ওয়ামা হুম বিসুকারা। আরে মানুষ তো মাতাল নয়, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসলমান বন্ধুগণ আমার, এই হলো কিয়ামতের 9 নম্বর আলামত। দক্ষিণ দিক থেকে একটা বায়ু আসবে, বাতাস আসবে। বাতাসের কারণে ভূগোলের মধ্যে ফোঁড়া হবে। নেককার ব্যক্তি যারা তারা ইন্তেকাল করবে, বদকাররা বেঁচে থাকবে। পুরা জমিনের মধ্যে তখন হাফসিদের রাজত্ব চলবে। বাইতুল্লাহকে তারা শহীদ করে ফেলবে। কোরআনে কারিম থেকে আরবগুলো উঠে যাবে। কোরআনে কারিমের কোনো আয়াত আর তখন বাকি থাকবে না। তখন চতুর্দিকে এমন ভাবে অন্যায় আর বেবিচার, অন্যায় এবং জুলুম চলতে থাকবে।